আপনি কয়েকটা ভিডিও দেখে আসার পরে এরকম করে মোবাইলটা ধরবেন, দইরা আপনার যতক্ষণ কথা বলতে মন চায় ততক্ষণই কথা বলবেন, যতটুকু লজিক দিতে পারেন ততটুকুই দিবেন। দুই একটা ভুল হইব, দুই একটা কথা মিস্টেক হয়ে যাবে, ওটা ওই কথার মধ্যেই সংশোধন করবেন, তাহলে দেখবেন যে আপনি হয়ে গেছে। একটা কথা বাইজে গেছে, আপনি পরবর্তীতে আর কথা বললেন না, তাইলে কিন্তু হইব না। কথা বাড়ছে তো বাড়ছে, কথা বলতে গেলে কথা মিস্টেক হবে, যত বড় ব্যক্তি কথা বলুক না কেন মাঝে মধ্যে কথা বলতে গেলে সমস্যা হয়ে যায়। কি বলেন? ঠিক ঠিক। তো ঠিক এভাবে কাজ করতে হবে, লং ভিডিও নিয়ে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করলে আপনাদের সবার উপকারে আসবে। আপনাদেরকে এমন একটা ক্রিয়েটরকে আপনাদের সাথে পরিচয় করাই দেব যাকে দেখে আমার ভালো লাগছে। আমি যখন নতুন অবস্থায় কন্টেন্ট তৈরি করতাম, কিভাবে তৈরি করতাম, সেরকম একজন মানুষকে দেখতে পাইছি। ভাই আপনার নাম কি? মোহাম্মদ রমজান। মোহাম্মদ রমজান ভাই। রমজান ভাই কিভাবে ভিডিও তৈরি করে আর আমি কিভাবে ভিডিও তৈরি করতাম প্রথম অবস্থায়, যখন আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম ছিল, এরকম বড় বড় ভিডিও তৈরি করতে হতো, কিভাবে ভিডিও তৈরি করতাম। আমি জানি আমার ভিডিও আসলে সবার কাছে ভালো লাগে না, সবার কাছে ভালো লাগবে না, কম দামে একটা মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতাম, তারপরেও কিন্তু আমি করতাম। করার ফলে কিন্তু মানুষ একটা সময় আমার ভিডিও দেখছে। তেমনি এই রমজান ভাই এই ভিডিওগুলো আমি দেখছি যে সে এরকম করে ভিডিও তৈরি করার চেষ্টা করে। এখন সেই কিভাবে তৈরি করার চেষ্টা করে আর এখন কেন সেইভাবে ভিডিওগুলো তৈরি করতে হবে, লং ভিডিওগুলো তৈরি করতে হবে। এখন সময় কিন্তু আবার সেই লং ভিডিওতে আপনাকে পারফর্ম করার সময় চলে আসছে। লং ভিডিওতে কিভাবে পারফর্ম করা যায় সেটাই আপনাদেরকে শিখাই দেবো। আর এখন লং ভিডিও থেকে ওয়াচ টাইমটাই কিন্তু বাধ্যতামূলক। রমজান ভাই বসেন, এটা আপনার কথাটা বলি, বিষয়টা কিভাবে আমরা লং ভিডিও থেকে ওয়াচ টাইম বাড়াবো, কিভাবে লং ভিডিও আমরা দেখাবো মানুষকে। লং ভিডিও আপনাকে না দেখাইতে পারলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারতেন না। এটা এখনও যেরকম, আগেও সেরকম ছিল, মাঝখানেও এরকমই ছিল। আর আমার প্রত্যেকটা লং ভিডিও কিন্তু মানুষ দেখে। কেন দেখে, কী কারণে দেখে, আমি আপনাদেরকে কিছু না কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কিছু না কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, কিছু না কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ওগুলো দেওয়ার চেষ্টা করি বলেই কিন্তু মানুষ দেখে। আর এই ভিডিওটা আপনার দেখলে এইটা শিখতে পারবেন যে লং ভিডিওর গুরুত্ব কতটুকু আর লং ভিডিও কিভাবে করবেন। আপনি একটা বিষয় নিয়ে আগে গবেষণা করবেন, 3-4 জনের ভিডিও দেখবেন, তারা আসলে কি বলছে, কিভাবে উপস্থাপন করছে, আসলে বিষয়টার কোনো ভিত্তি আছে কিনা, লজিক আছে কিনা, গুরুত্ব আছে কিনা, এটা নিয়ে মানুষের কোনো রিসার্চ আছে কিনা, এটা নিয়ে মানুষের কোনো টেনশন আছে কিনা। যদি থাকে তাহলে আপনি ওই বিষয়টা নিয়ে কথা বলবেন। যে বর্তমানে এখন কি কথা হচ্ছে যে ভিডিও থেকে আর ইনকাম দিতেছে না, সব কটা নিউজ পোর্টাল এরকম নিউজ করছে, হ্যাঁ ভিডিও থেকে আর ইনকাম দিচ্ছে না ফেসবুক। এই কথাটা বইলা তারপরে ভিডিওর ভিতরে যাবেন, আপনি ওই নিউজের ভিতরে যাবেন, যেই আপনি যখন বিস্তারিত করবেন তখন ওইখানে বলছে কি যে ফেসবুক আগে যেরকম ভিডিও থেকে ইনকাম দিত ইনস্টেমেট সেটআপের মাধ্যমে, সেই ইনস্টেমেট সেটআপটা উঠায় নিছে, এখন কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনার রিল ভিডিও, লং ভিডিও দুইটা একই ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনাকে আর্নিং দিবে। কেন এইটা হেডিং দিয়ে কেন আপনাদেরকে ছাড়তে হলো? আর এইটাই হলো স্প্যাম। আর আমরা যদি এটা করি তাহলে ফেসবুক কিন্তু আমাদেরকে স্প্যাম হিসাবে ধরবে, ক্লিক বাইট হিসাবে ধরবে। ক্লিক বাইট হিসাবে ধরে আপনার যদি মনিটাইজেশন থাকে মনিটাইজেশন নিয়ে নেবে, আর যদি মনিটাইজেশন না থাকে আপনাকে রিকমেন্ডেশন সাসপেন্ডেড করবে। দেখেন যাদের রিকমেন্ডেশন সাসপেন্ডেড করা হচ্ছে তাদের প্রত্যেকেরই এরকম করে বলে, হয় আপনি ক্লিক বাইট করছেন, না হয় আপনি মুখোশধারী কোনো কিছু করছেন, অসৎ তথ্য প্রচার করছেন, এরকম কোনো কিছু একটা করছেন, এর ফলে কিন্তু আপনাদেরকে সাসপেন্ডেড করা হয়। এখন মূল কথায় আসি যে বড় ভিডিও এখন কেন তৈরি করব, বড় ভিডিও কি কারণে তৈরি করা প্রয়োজন। এখন ফেসবুক বড় ভিডিও থেকে ইনকাম দিচ্ছে ওই রিল ভিডিওর মাধ্যমে। রিল ভিডিও যেখানে ছাড়তেন আপনি 3 থেকে 90 সেকেন্ডের ভিডিও তৈরি করতেন, সেইখানে এখন আপনি একেবারে 3 সেকেন্ড থেকে শুরু করে একেবারে আপনি 90 মিনিট পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন, একটা মুভি বানাই ফেলাইবেন আর ওই রিলে ছেড়ে দেবেন, মানুষ দেখবে। এটা কেন করতেছে ফেসবুক? কারণ মানুষের হাতে সময় নাই। আর আমি এই টেকনিকটা অনেক আগেই বুঝছিলাম, কারণে আমি সব ভিডিও কিন্তু লম্বি বানাইছি, কোনো হরিজন্টাল মোডে ভিডিও বানাই নাই। এরকম ভিডিও আমি আজও পর্যন্ত বানাই নাই একটাও। আমি শুরু থেকে এরকম লম্বা ভিডিও বানাইছি। আর লম্বা ভিডিওটা মানুষ কেন দেখছে, ভাবছে যে এটা শর্ট ভিডিও মনে হয়, একটু দেখি ভাই কি বলছে। যখন আমার ভিডিওতে ঢুকছে তখন আর ভিডিও থেকে বাইরে হয় নাই। এই তো আমার কৌশলে। আর ফেসবুকে এই কৌশলটা এখন বুঝা ফেলাইছে যে এখন আর এরকম লম্বি বড় ভিডিও মানুষ দেখতে চায় না, এখন এরকম করে ভিডিও বানাও, তাহলে সবাই দেখবে। আর এখন এই ভাই কিভাবে ভিডিও তৈরি করে, ভাইয়ের ভিডিও তৈরি করার কৌশল হচ্ছে এইভাবে যে বড় ভিডিও তৈরি করার চেষ্টা করে। হ্যাঁ আপনি কথা বলবেন, মোবাইলটা নিয়ে